মেডিকেলের মতো একটা সেক্টরে যেখানে আমাদের ভবিষ্যতে আমরা ডাক্তার হব, আমাদের উপরে মানুষের জীবন নির্ভর করবে, সেখানে এই কোটা থাকাটা, কোটা দিয়ে মেধার উপরে কোটা থাকাটা, আবেগ দিয়ে চিন্তা করাটা কতটুকু যৌক্তিক সেটাও একটা প্রশ্ন। এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে? 260 না 70-এর মতো মানুষের মেডিকেলে চান্স পেয়েছে শুধু এই মুক্তিযোদ্ধা কোটায়। 13 জন মানুষ চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে। আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে? আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না। যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। এই শান্তিপূর্ণ অবস্থান যেন শান্তিপূর্ণই থাকে ছিল, সেটা লেখা ছিল যে 5% কোটা থাকবে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা পাবে। কিন্তু এখন আমাদের মানে 24-25 ব্যাচে যারা শিক্ষার্থী, অবশ্যই আমরা যদি একটু সেন্স খাটিয়ে দেখি যে মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স কিন্তু মানে এত ছোট হওয়ার কথা না যে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। সো এটা কিন্তু অটোই বাতিল হয়ে গিয়েছিল বলে আমরা ধরে নিয়েছিলাম যে যেহেতু নাতিরা পাবে না, সো সন্তানরা যদি সন্তানদের তো বয়সই না এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার। তো এখন এতগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা মানে কোটাধারী কোথা থেকে আসছে, এই ভেরিফিকেশনটা ওরা কিভাবে করছে সেটা একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় যে ওরা তো আমি যেহেতু নাতির কোটা নাই, তাহলে ওরা এই কোটাটা পাচ্ছে কোথায়? এত ছোট বয়সী মুক্তিযোদ্ধার সন্তান হতে পারে না। তো এটা ভেরিফিকেশনের জন্যই আমাদের অ্যাকচুয়ালি মেনে দাবি। আর মেডিকেলের মতো একটা সেক্টরে যেখানে আমাদের ভবিষ্যতে আমরা ডাক্তার হব, আমাদের উপরে মানুষের জীবন নির্ভর করবে, সেখানে এই কোটা থাকাটা, কোটা দিয়ে মেধার উপরে কোটা থাকাটা, আবেগ দিয়ে চিন্তা করাটা কতটুকু যৌক্তিক সেটাও একটা প্রশ্ন। আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনকই বলা চলে। এই যে কোটা প্রথা আন্দোলন হইল, যেটা সবাই দেখল, তারপরেও গতকাল এরকম একটা বিষয় কিভাবে হতে পারলো? সবাই জানি সার্কুলারে দেওয়া হয়েছে এখন মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, শুধু মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা পাবে। তাও এত সংখ্যক মানুষ মেডিকেলে চান্স পেয়েছে, 260 না 70-এর মতো মানুষের মেডিকেলে চান্স পেয়েছে শুধু এই মুক্তিযোদ্ধা কোটায়। 13 জন মানুষ চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে, তাও আবার এত কম নাম্বার পেয়ে। এটাকে প্রশ্নবিদ্ধ করে না যে তারা কি আসলেই কোটা প্রথা FF কোটা মূল্যায়ন করা হয়েছে কিনা? তারপরে এই কোটা প্রথার এখন প্রয়োজন কি? কারণ দেখা যাচ্ছে এই মেডিকেল কোটার কারণে যে 71-72 পেয়েছে, যে 1 মার্কের জন্য হয়তো চান্স পেতে পারেনি, তার স্বপ্ন ভেঙে গেছে। অন্যদিকে যে 40 পেয়েছে, নিশ্চয়ই সে যে 71 পেয়েছে আর যে 40 পেয়েছে, এটা আপনারা সবাই জানেন যে কে বেশি যোগ্য, কার এখানে পড়ার অধিকার। এটা তো তার সাথে ন্যায় বিচার হচ্ছে না। এটা লাখ লাখ পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেয়, লাখ লাখ শিক্ষার্থীর জীবন এটার সাথে জড়িত। শুধু তাদের জীবন না, তাদের মা-বাবার জীবন, তাদের পরিবারের জীবন, আপনাদেরও জীবন, জনগণেরও জীবন এটার সাথে জড়িত। এরকম একটা ক্রুশিয়াল পরীক্ষা, ইম্পর্টেন্ট পরীক্ষা, এই ইম্পর্টেন্ট সেক্টরে এরকম যে কেমন করে হতে দেওয়া হলো, এটা নিশ্চয়ই সবার কনসার্নের বিষয়। এখন হচ্ছে আমাদের একটা প্রতিনিধি দল মেবি DGME-তে যাবে এবং তারা এখানে স্মারকলিপি দিবে আমাদের যে দাবিগুলো ছিল। তো যদি দাবিগুলো মানা হয় তাহলে আমরা কর্মসূচি, তো এখানে আর প্রশ্নই আছে না, যদি না মানা হয় তাহলে আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কি অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় বা কেউ? হ্যাঁ, মোটামুটি বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ হইতে আশেপাশের অনেক কলেজ আমাদের সাথে একতা পোষণ করেছে আর কি। পরিচয়? আমি হচ্ছে সানিমাল সামি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।